কেমন আছো? আশা করি ভালো আছো। রঞ্জা শর্ট অ্যান্ড ব্লকের পক্ষ থেকে সকল বন্ধুদের ওয়েলকাম, ভালোবাসা। তো বন্ধুরা দেখতেই পারছো এটা বিউলির ডাল। তো বিউলির ডালটা আজকে আমি একটু অন্যরকম করে রান্না করব মাছের মাথা দিয়ে। তো বন্ধুরা আমি কোনো দিনও খাইনি বিউলির ডাল মাছের মাথা দিয়ে। তো আমি আজকে একটু যাব এক জায়গা, কদিন আসবো না। তো সেই জন্য ওই মাথাগুলো ফ্রিজে থেকেই যাবে, রান্না হবে না। তো ভাবছি আজকে বিউলির ডাল ঘরে ছিল, বিউলির ডাল দিয়েই আমি করে দেব। আর এদিকে পেঁয়াজ কাটা আছে, এটা দিয়ে আমি আলুর চোখা করব। টমেটো কাটা আছে, ওদিকে আদা কাটা হচ্ছে, সব জোগাড় হচ্ছে। তো বন্ধুরা প্রথমে আমি বিউলির ডালটা ভেজে নেব। তো বন্ধুরা সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেব। ভেজে তারপরে এটাকে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে তারপরে কুকারে সিটি দিয়ে এটা গালিয়ে নেব। তো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো। মাছের মাথা দিয়ে বিউলির ডাল হয়তো অনেকে খায় না বা জানি না, আমি করছি আর কি, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, ডালটাকে আমি ভেজে সুন্দর করে ধুয়ে রেখেছি। এখানে আমি কুকারে দিয়ে দেব। কুকারে কটা সিটি দেব, অন্তত 6টা সিটি লাগে ডালটা সেদ্ধ হতে। তো আমি সেদ্ধ বসিয়ে দেব বন্ধুরা, সেদ্ধ করাটা দেখাচ্ছি না। আর এদিকে আমি মাছের মাথাগুলি ভেজে নিচ্ছি। তো মাছের মাথাগুলি আগে থেকে ভেজে উঠিয়ে রাখবো, তারপরে আমি ডালটা বসিয়ে দেব সেদ্ধ হতে। সাথে থাকো বন্ধুরা, শেষ পর্যন্ত দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, ডালটা আমি ফুটিয়ে নিয়েছি। দেখো সুন্দর ফোটানো হয়ে গেছে, গলে গেছে। আমি একটু জলও দিয়েছি, আর ডালের মধ্যে পরিমাণ মতন হলুদ দিয়েছিলাম, আর 2টো লঙ্কা দিয়েছিলাম, লবণও দিয়েছিলাম। আর এখানে মাছ ভাজাটাও হয়ে গেছে। আর এদিকে ওই মাছ ভাজা তেলে আর একটু সামান্য তেল দিয়েছি, তেলটা একটু গরম হতে থাকুক বন্ধুরা। তো বন্ধুরা দেখো, তেলটা গরম হয়ে গেছে। আমি 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব, আর দিয়ে দেব এখানে মৌরি বেছিয়ে আছে, একটু পাঁচফোড়নও আছে আর কি, দিয়ে দেব ফোড়নে। ফোড়নটা একটু ভাজা হতে থাকুক বন্ধুরা, সঙ্গে থেকো, দেখতে থেকো। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দেব আমি একটা টমেটো। টমেটো একটু ভাজা হওয়ার পরে আসছি। টমেটোটা একটু ভাজার পরে বন্ধুরা আমি দিয়ে দেব বেটে রাখা, এখানে আদা আছে। যেহেতু আমি মাছের মাথা দিয়ে করছি, তার জন্য একটু জিরে ধনের গুঁড়িও দিয়ে দিয়েছি, আর মৌরি বাটা আছে। এবার এটাকে সুন্দর করে আমি কষিয়ে নেব। তো বন্ধুরা দেখো, মশলাটা কিন্তু সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দেব মাছের মাথা। মাছের মাথাটা দিয়েও আমি বেশ 1 মিনিট কষাবো, তারপরে ডালটা ছেড়ে দেব। তো বন্ধুরা দেখো, কষানো কিন্তু আমার হয়ে গেছে 1 মিনিট। তো আমি একটু সামান্য চিনি দিয়েছি, সেটা দেখাতে পারলাম না। তো এই পর্যায়ে আমি ডালটা ছেড়ে দেব। তো বন্ধুরা তোমাদের কেমন লাগছে আমার বিউলির ডাল মাছের মাথা দিয়ে অবশ্যই জানিও। তো আমি আজকে প্রথম মুগের ডাল করেছি মাছের মাথা দিয়ে, বিউলির ডাল আজকে প্রথম করলাম। জানি না, না খেয়ে তো বলতে পারবো না কেমন হয়েছে। তো আশা করি ভালো লাগবে, তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, বিউলির ডাল মাছের মাথা দিয়ে কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে, দেখতেই পারছো। দারুণ একটা গন্ধ বেরোচ্ছে ডালটা দিয়ে। আর কিভাবে রান্না করলাম
সেটা তোমাদের মোটামুটি তো দেখালাম বন্ধুরা। তো এইভাবে আজকে আমরা প্রথম খাচ্ছি বিউলির ডাল মাথা দিয়ে। আর এদিকে আমি একটা চোখা বানাবো। আলুটা একটু থেতো করে রেখেছি, এখানে পেঁয়াজ আছে, রসুন আছে, লঙ্কা আছে, আমি ভেজে দিয়েছি এটাকে। আর আমি তেল দেব না, অনেকটা তেল আছে এখানে। তো এটাকে আমি এখন সুন্দর করে মেখে নেব। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আজকের মেনু? আর আজকে আমি ঝটপট করে এইটুকুনই মেনু করলাম, কারণ আমি একটু বেরোবো, একটু বাপের বাড়ির দিকে যাব, তার জন্য বেশি ঝামেলা করলাম না। ডাল, মাছের মাথা দিয়ে আর আলুর চোখা এটাই হবে। তো এখনও আলুর চোখাটা আমার তৈরি হয়নি, আমি এখন করব, ভিডিওটা আমি পোস্ট করব, তার জন্য তাড়াতাড়ি শেষ করছি। শুভ দুপুর বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আর এখানে আমার ভিডিওটা সমাপ্ত করছি। বাই, টাটা।